পরমাণু অস্ত্র চুক্তি ইস্যুতে এবার মুখোমুখি যুক্তরাষ্ট্র জার্মানি। ইরান চুক্তি থেকে বেরিয়ে আসতে বলায় ওয়াশিংটনের ওপর ক্ষোভ ঝাড়েন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার অভিযোগ, ইউরোপের মত না নিয়েই আঞ্চলিক নিরাপত্তায় দরকারি চুক্তিগুলো একে একে বাতিল করছে মার্কিন প্রশাসন। এর আগে তেহরানের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের চেষ্টায় বাধা তৈরি করছে পশ্চিমা বিশ্ব, এমন অভিযোগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। দীর্ঘ এক যুগের প্রচেষ্টায় 2015 সালে ইরানের সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। গেল বছর সে চুক্তি থেকে বেরিয়ে যায় ওয়াশিংটন। তারপর থেকেই পশ্চিমা মিত্রদের সাথে চলছে টানাপোড়েন। শনিবার মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে এ নিয়ে বাকযুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র জার্মানি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের অভিযোগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে তেহরানকে সহযোগিতা করছে ইইউ মিত্ররা। মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তায় ইরানকে সবচেয়ে বড় হুমকি বলেও অভিহিত করেন তিনি। ইরানকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে আরও কোণঠাসা করা দরকার। এজন্য ইউরোপকেও ইরানের সাথে পরমাণু চুক্তি বাতিল করতে হবে, কেননা এই চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পাশাপাশি 10 বছরের মধ্যে ভয়াবহতম মারণাস্ত্র মজুদের সুযোগ করে দিয়েছে। ন্যাটো সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ও জার্মানির উচিত মধ্যপ্রাচ্যের সব ইস্যুতে ঐক্যবদ্ধ থাকা। জবাবে ইরান পরমাণু চুক্তি, রাশিয়ার সাথে পরমাণু অস্ত্র সীমিতকরণ আইএনএফ চুক্তি সহ বিভিন্ন আন্তর্জাতিক জোট থেকেও যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কড়া সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর পরামর্শ দেন মার্কেল। আমাদের অটোমোবাইল শিল্প, বাণিজ্য ব্যবস্থা, কার কাছ থেকে আমরা গ্যাস নেব, সবকিছু নিয়ে মাথা ঘামাচ্ছে যুক্তরাষ্ট্র। অদ্ভুত, এসব নাকি দেশটির জাতীয় নিরাপত্তায় হুমকি, অথচ সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার বদলে আইএনএফ সহ সব চুক্তি বাতিল করে চলেছে তারা। তখন আমাদের মত নেওয়ার প্রয়োজন বোধ করেনি। একই দিন ইরানের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন মাইক পেন্স। জবাবে তেহরান জানায়, ইহুদি ধর্ম বা এর অনুসারীদের প্রতি আন্তরিক হলেও ইসরায়েলের ইহুদিবাদ বা দখলদার মনোভাবে সমর্থন নেই তাদের। নুসহাত কামাল, যমুনা নিউজ।